প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দিন ধরে খুঁজছেন, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাকর্ডিয়েশন বোর্ড BAB রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি। তো দেখতে পাচ্ছেন পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রয়োজনার্থীদের নিকট থেকে bab.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন বেসিসে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম বেতন স্কেল গ্রেড দেখতে পাচ্ছেন উপপরিচালক, বেতন স্কেল 35,500 টাকা থেকে 67,010 টাকা। পদের সংখ্যা সর্বোচ্চ বয়সসীমা দেখতে পাচ্ছেন 40 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, তার প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, কেমিস্ট্রি, অর্থাৎ এই বিষয়ে আপনাদের আর কি ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন। 7 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অ্যাকর্ডিয়েশনাল অফিসার, এটা হচ্ছে অ্যাকর্ডিয়েশন অফিসার, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,60 টাকা, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি কৌশল, পদার্থবিজ্ঞান ও ফলিত বিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি বা সমাজবিজ্ঞান ও বাণিজ্যিক অনুষদে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিভিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রোগ্রামার বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট ভিতরে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, বেতন স্কেল 12,500 টাকা 30,230 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20-25 শব্দের গতি থাকতে হবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। এটা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, এটা বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 6টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপপরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত এবং সর্বশেষ জারিকৃত 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম সর্বোচ্চ 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়সসীমার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন জাতীয়তা এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে হচ্ছে ধর্ম, তারপরে সরকারি আদেশ সোসাইটি যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে এটা দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 5/5/2026 সকাল আর কি 6/4/2026 সকাল 10টায় আবেদন শুরু। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5/5/2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। আর উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে
পরীক্ষার ফি জমা দিতে পারবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি হতে হবে, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 5 থেকে 7 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 8 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস 6 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অনগ্রসর যারা তৃতীয় লিঙ্গ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। প্রথম SMS দ্বিতীয় SMS পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনার হচ্ছে bsb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। শিল্প মন্ত্রণালয়ের ভিডিও নিয়ে ছিল আজকের এই ভিডিও। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।